হালকা হালকা শীতের আমেজে একটু ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না করতে চাইলে বানিয়ে ফেলুন ঝালঝাল করে মরিচ মুরগি। এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশিতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেলে একবার এইভাবে মরিচ মুরগি বানিয়ে খান, দেখবেন নিমেষের মধ্যে হারানো স্বাদ ফিরে পাবেন, মুখের স্বাদটাই বদলে যাবে। একদম জিভে জল আসার মতো চিকেন রেসিপি। তো চলুন আজকের রেসিপির জন্য আমি প্রথমেই মশলা রেডি করে নেব। একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি, 7-8টা রসুনের কোয়া আর ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা। ওর মধ্যেই হাফ কাপ মতো টক দই দিয়ে মিক্সিটা ঘুরিয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করতে হবে। দইয়ের মধ্যে যেটুকু জল আছে সেটা দিয়েই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে, তাই এক্সট্রা করে আর জল দিতে হবে না। মশলা রেডি করে আমি সাইডে রেখে দিলাম। এইদিকে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর যে মশলাটা মিক্সিং জারে একটু আগে পেস্ট করেছি সেই মশলা সম্পূর্ণটা দিয়ে মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে মেখে নেব। মাংসর সঙ্গে মশলা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখছি, তবে হাতে যদি সময় থাকে 30 মিনিট রাখলে খুব ভালো হবে। এইবারে তেলে ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, একটুখানি দারচিনি আর 3খানা লবঙ্গ। হালকা আঁচেই এগুলো সামান্য একটু ভাজা হলে এর মধ্যে দেব কুচনো আদা আর রসুন। আমি আদা আর রসুন একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি হাফ মিনিট মতো আদা রসুন ভেজে নিয়েছি। জাস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর রঙটা একটুখানি বদলে গেছে। ঠিক এই সময়ে 3খানা কুচনো পেঁয়াজ দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের রং বদলে যাচ্ছে, মানে একটু লাল লাল করে পেঁয়াজ আমি ভেজে নেব। তবে পেঁয়াজ যেন ভাজা হয়ে একদম কালো না হয়ে যায়, মানে খুব বেশি কড়া করেও কিন্তু ভাজা যাবে না। দেখুন পেঁয়াজের রং বদলে গেছে, হালকা লালচে রং ধরেছে, ঠিক এমনটাই আমি চেয়েছিলাম। এই ভাজা পেঁয়াজের যে ফ্লেভারটা আসবে এতেই না রেসিপির টেস্ট অনেক বেড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ঝাল তেমন হবে না, তবে রঙটা দারুণ আসবে। এখন কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না, তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। আমি একদম হালকা আছে 7 থেকে 8 সেকেন্ড নাড়াচাড়া করে মশলা ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেন ভালো করে কষিয়ে নেব। প্রথম দিকে কিন্তু একদমই জল দেব না, শুধু মাংস আর মশলা একসঙ্গে মোটামুটি 5 থেকে 6 মিনিট কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে কি হবে, কষানোটা খুব সুন্দর হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাই রাখবেন না। একদম কম আঁচও রাখা যাবে না, আবার একদম হাইও রাখা যাবে না। মিডিয়াম আঁচে মাঝে মাঝে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি। তবে ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, 2-3 মিনিট পর পরই